সিলেট টেস্টে ইনিংস হার এড়ানোর প্রাণপণ চেষ্টা করেও রক্ষা করতে পারল না আয়ারল্যান্ড। দুর্বার দুর্দান্ত বাংলাদেশের সামনে চতুর্থ দিনের লাঞ্চের কিছু পর 254 রানে অল আউট হয়ে ইনিংস ও 47 রানের পরাজয় বরণ করে তারা। এতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিনের শুরুতেই আঘাত হানেন তাইজুল ইসলাম। ম্যাথিউ হামফ্রেস লক সুইপ করতে গিয়ে টপ এজে ক্যাচ তুলে দেন। এরপর নাহিদ রানার বাউন্সারে বিভ্রান্ত হয়ে 52 রান করা ম্যাকব্রাইন ক্যাচ দিলে ভাঙে আইরিশদের শেষ ভরসা। লাঞ্চের পরপরই বাংলাদেশ তুলে নেয় বাকি 3 উইকেট। জর্ডান নেল 38 রানে লড়াই করে গেলেও হাসান মুরাদের বলে বাউন্ডারি লাইনে সাদমানের প্রশংসনীয় ক্যাচে ফেরেন তিনি। বেরি ম্যাকার্থিকে তাইজুলের টার্নারে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিলে রিভিউ নিয়ে শেষ উইকেট নিশ্চিত করে স্বাগতিকরা। হাসান মুরাদ ইনিংসে নেন সর্বোচ্চ 4 উইকেট। তাইজুলের ঝুলিতে 3টি ও নাহিদ রানা পান 2 উইকেট। এর আগে প্রথম ইনিংসে 587 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় 171 রানে নেতৃত্ব দেন দলকে। নাজমুল হোসেন শান্ত করেন টেস্ট ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। লিটন দাস 60 এবং মমিনুল হক 82 রান যোগ করেন। হামফ্রেস নেন ক্যারিয়ার সেরা 5 উইকেট। 301 রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। স্টার্লিং রান আউট হন 43 রানে। টেক্টর, ক্যাম্পার, টাকাররাও বাংলাদেশের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেনি। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ইনিংস ও 47 রানের বড় জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের স্পিন ত্রয়ীর উপর ভর করেই সিলেটে শুরু হলো সিরিজের যাত্রা। নিয়ন্ত্রিত বোলিং আর শৃঙ্খল ব্যাটিংয়ে এক আত্মবিশ্বাসী ম্যাচ জয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।